বাংলাদেশে আজকের পেপারে দেখলাম 125 জন ছাত্র মারা গেছে, স্টুডেন্ট মেরেছে কারা? সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর। ছাত্রলীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হয়েছে। আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলো না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘেরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি পর্দা করা কি, আরো জোরে বলুন। পর্দা করা যদি ফরজ হয়, ফরজটা কতটা পালন করেন সেটা বলে দিই। আপনি মুখে বলছেন আমি মুমিন, ফজরের নামাজ পড়েছেন মসজিদে, সকালবেলায় উঠে বউকে নিয়ে কালনা বাজারে যাবেন, আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, পেছনে মোটরসাইকেলে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, অথচ আপনি জানেন পর্দা করা ফরজ। কথাটা বুঝতে পারেননি? মেয়েরা শুনেলেন, মহিলারা, হাদিসে আছে নিকটবর্তী আত্মীয় মারা গেলে পর্দার সহিত যাওয়া যাবে, তা না হলে যাবার অনুমতি নাই হাদিসে, ইসলামী শরীয়তে। কাছের আত্মীয়, হাদিসটা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীর বিবি, তিনি খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইসলামের প্রচারে গেছে, স্বামী বাড়িতে নেই, একটু দূরেই আমার মায়ের বাড়ি, আমার মা অসুস্থ, আমার মাকে কি আমি দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর পাঠালেন, তোমার স্বামী বাড়িতে নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি বাড়ি থেকে নখটা বের করতে পারবে না। তিনি গেলেন না। কিছুদিন পরে খবর এলো, মায়েরা ভালো করে শুনুন, কিছুদিন পরে খবর এলো কিসের? আল্লাহর হাবিবকে বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন, এরপরেও কি আমি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখ বের করতে পারবে না। তিনি আবার গেলেন না। এরপর খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। তিনি কাঁদলেন আর নবীর কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এই মৃত মুখটা একবার আমার মায়ের কি আমি দেখতে পাবো না? নবীজি উত্তর পাঠালেন, তোমার মা, তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া তুমি বাড়ি থেকে নখটাও বের করতে পারবে না। সেই সাহাবীর স্ত্রী কাছেই মায়ের বাড়ি গেলেন না, দাফন হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, খালি স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুমের ইন্তজারের কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। হে আমার মায়েরা, তোমরা স্বামীর হুকুম লাও না। কোথাকার কে মারা গেছে, স্বামী নেই, স্বামী বোম্বেতে কাজ করে, এই হুকুমের প্রয়োজনই মনে করে না, বাপের ঘর ছুটে, বোনের ঘর ছুটে। তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে স্বামীর হুকুম ছাড়া যদি পায়ের নখটা বের করো তোমার বাড়ি থেকে। কষ্ট লাগে। ইনি আর আমি ধরেলেন নিকটতম বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে আর কি হবে না? হবে না? মজাক হবে না? মজাক হয়। আমি যদি ইনাকে মজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? হাসেন না। বিরাট জ্ঞান আছে এই কথাটার ভেতরে, অনেক লজিক আছে।
ঝগড়া হবে না হবে না? ঝগড়া হবে 1 মিনিটের লেগে। তোমার বন্ধু তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনার কষ্ট হলো, আপনি বন্ধুত্বটা ছিন্ন করলেন। কষ্টটা ওই জায়গায়, তোমার বউ বাজারে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তোর বউ নিজে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তোর মতো হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝাতে পারলাম না? রিপিট করব, যদি যারা শুনবেন ইউটিউব চ্যানেলের নামগুলো নিলেন, কালকে আবার শুনে নেবেন। আমি রিপিট করে দিচ্ছি দ্বিতীয়বার। তোমার বন্ধু তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তোমার ব্যথা লাগলো, তুমি বন্ধুত্ব ছিন্ন করলে, বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষকে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোর লজ্জা হয় না? হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে, বউ যদি বলে আমার এটা প্রয়োজন, টোটো করে চলে যা, আর ও হারামখোর টাস খেলাবে, না হলে আড্ডা দিবে। তো তোর বউ পালাবে না, তা হুজুরদের বউ পালাবে? কষ্টটা ওই জায়গায়। শুনেলেন বেঈমান কাফের আপনাকে ঢেকে ফেলেছে, এটা কিয়ামতের আলামত। নারীরা বেপরদা হবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী পুরুষ, কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। কি করে ভরবে তার ব্যাখ্যাটা শোনায়। আজকে যে আমি এসছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম নেব না মায়ের? বাপের। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি তুমি কে, তো বাপের নাম নেবেন না মায়ের? বাপের। যদি বাপ মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? আমি মৃত অমুকের ছেলে। শুনেলেন আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? কুকুর আছে না নাই? সব আছে। যেগুলো গৃহপালিত পশু আমাদের সঙ্গেই থাকে। ছাগলের ছানা হলে, আপনারা ছাগলের ছানা বলেন না পাঁঠার? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। আল্লাহর কসম, জানোয়ার আর ইনসানের মধ্যে পার্থক্য আল্লাহ যেটা দিয়েছে, তাদের পরিচয় দিয়েছে মায়ের তারা, আর ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আর ব্যাখ্যা করি হারাম আওলাদ গুলো কিভাবে সমাজে জায়গা পাবে। শুনেলেন আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী, যদিও আমি ভোটের টাইম চলছে কারণ নাম লিতাম না, আমাদের বর্ধমানে ভোট হয়ে গেছে, হয়েছে না হয়নি? হয়ে গেল, 13 তারিখে ভোট হয়েছে, হয়ে গেছে আমাদের ভোট। তো বড় কষ্ট লাগে, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আসামের হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একটা প্রেস কনফারেন্সে বলছে हमारा मिशन है दुनिया से इस्लाम को मिटाना। मैंने उनको कहा कि जरा सुन लो, दुनिया तो बहुत दूर है, तुम हिंदुस्तान से तुम्हारा बाप भी मिटा नहीं सकते इंशाअल्लाह। তোমার বাপ পর্যন্ত পারবে না এই ভারত থেকে মিটাতে। বড় কষ্ট লাগে। তিনি কি প্রশ্ন করছেন? উত্তর বলছে हमारे देश में मुसलमान 4-4 शादियां करते हैं, 4-4 बीबियां रखते हैं, इनके ऊपर भी कानून होनी चाहिए। अच्छा এইখানে পরীক্ষা করি, 4টা বউ কার কার আছে? ইনি আমার বাবাজি, আশা করি একটাই। এটা আমার ভাই, কটা বউ? একটাই। আমারও একটাই। আচ্ছা 4টা বউ এখন কার আছে? একটাতেই ঝামেলা শেষ না। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा, তাই না? কষ্টটা ওই জায়গায়। আচ্ছা আপনারা বলুন, ইমামরা আর আলেমরা বলবেন না, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না? হবে না বাবা? হ্যাঁ। আচ্ছা এরকম ভালো বউ কারুর আছে যে রাতের বেলায় জলসা শুনে গিয়ে বলবে যে আমি না কালকে আর একটা বিয়ে করবো, দিয়ে বউ তাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? তাইলে বুদ্ধির অভাব আছে। ওই জন্যে আলেম আর সাধারণের পার্থক্য। বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহ করার জন্যে, প্রথম স্ত্রীর কাছে অনুমতি লাগবে না, নির্দ্বিধায় বিবাহ করতে পাবে। অনেকজন মনে মনে করছে শালা ভালো মৌলবি দাওয়াত দিয়েছিস, কাল কি করব, তুইও মার খাবি আমিও মার খাবো। শরীয়তে বাধাটা বিবির কাছে না, বাধাটা যেখানে আছে
সেটা হচ্ছে তোমার দিলে যদি মনে হয় হৃদয়ে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য শরীয়ত বলছে একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহান।